ডুয়েল গেজ ডাবল ট্র্যাক দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। উদ্বোধনের পরপরই ট্রেনে চড়ে সেতু পার হন সেতুর সাথে যুক্ত দেশি বিদেশি নির্মাণ সঙ্গী, বাংলাদেশ রেলওয়ে ও জাইকার কর্মকর্তারা। যোগ হন স্থানীয়রাও। বাড়ির কাছে নতুন স্টেশন আর রেল সেতু চালুতে খুশি তারা। আগে তো অনেক সমস্যা হইতো, কারণ আমরা যখন যাইতো সময় লাগতো, ট্রেন ক্রসিং হইতো। এখন ক্রসিং হবে না, দুইটা লাইন, একটা যাবে একটা আসবে। ভাই আনন্দ লাগতেছে, অবশ্যই আনন্দ লাগতেছে, কারণ বাড়ির পাশে নতুন রেল স্টেশন উদ্বোধন করতেছে। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে যাত্রা করা ট্রেন থামে সিরাজগঞ্জের সায়দাবাদ গিয়ে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু পার হতে সময় লাগে 3 মিনিট। উত্তর জনপদের মানুষ বলছে এটি তাদের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করবে। সেতুর সিরাজগঞ্জ প্রান্তে আয়োজিত সংবাদ সম্মেলনে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচলের পাশাপাশি এই পথে চলবে সব ধরনের পণ্যবাহী ট্রেন। তাতে রেলওয়ের রাজস্ব বাড়ার আশা তার। এই সুবিধা যেটা আমরা পেলাম, যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারবো। এর আগে টাঙ্গাইল প্রান্তে আয়োজন করা হয় উদ্বোধনী সমাবেশের, যেখানে তুলে ধরা হয় শুরু থেকে এই অবকাঠামো নির্মাণের সব চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম ট্রেন হিসেবে এই ট্রেনটি ঢাকায় যাত্রা করবে। আজকে এই ডাবল লাইনের রেল সেতুটি উদ্বোধন করে দেওয়া হলেও এর পূর্ণ সুবিধা পেতে হলে, সুফল পেতে হলে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যে সিঙ্গেল লাইনটি রয়েছে তাকে ডাবল লাইন করতে হবে। সিবাত শাহরিয়ার, এখন টাঙ্গাইল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।